হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডি এক্সাম 2026-27কে লক্ষ্য রেখে আমরা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট শুরু করেছি। যারা আজকে সেট নাম্বার 5, তো যারা প্রিভিয়াস সেটগুলো আমাদের এখনও পর্যন্ত দেখোনি, তোমাদের জন্য আমি একটা আলাদা প্লেলিস্ট করে দিয়েছি। সেখান থেকে অবশ্যই তোমরা সেটগুলো কিন্তু কমপ্লিট করে নেবে। তো আজকে আমরা শুরু করি সেট নাম্বার 5। তো আজকে র্যাপিড ফায়ার আমরা জিকে অ্যান্ড জিএস কোশ্চেন নিয়ে আলোচনা করব। টেক্সট বুকের থেকে নেওয়া মোস্ট 7th এক্সপেক্টেড কোশ্চেন কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত তোমরা থাকো, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কী করবে, লাইক করবে অ্যান্ড মহেঞ্জোদারো বর্তমানে কোথায় অবস্থিত? তো অনেক সময় লোকেশন জিজ্ঞেস করে। তো ভারতের পাঞ্জাবে অবস্থিত এটি, না ভারতের গুজরাটে, না অপশনে রয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে, না ভারতের রাজস্থানে। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু পাকিস্তানের সিন্ধু প্রদেশে, এটা কিন্তু ভারতে কিন্তু নেই। ঠিক আছে, এবং এটা প্রথম আবিষ্কার করেন 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বা আর.ডি. ব্যানার্জি। এবং অনেকে সালটা দেখে কনফিউজ হতে পারো। দেখো এই সময়টা কিন্তু যখন বলা হচ্ছে 1922, অর্থাৎ স্বাধীনতার পূর্বে, স্বাধীনতা তখন হয়নি, মানে দেশ তখন ভাগ হয়নি, তারও পূর্বে কিন্তু এটা কিন্তু খনন কার্য করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়, যখন বলা যায় একসাথে আমাদের এই পাকিস্তান ভারতের সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে তো বললাম, এবং এখানে মাথায় রাখবে সিন্ধু নদীর তীরে কিন্তু এই মহেঞ্জোদারোটি অবস্থিত, সিন্ধু নদীর তীরে। এছাড়া এখান থেকে আরও একটা বিষয় মাথায় রাখবে, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা, যেটা 1921 সালে আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি। নেক্সট, লাইপেজ নামক পরিপাককারী এনজাইম মানবদেহের কোন অঙ্গ থেকে উৎপন্ন হয়? অপশনে রয়েছে লিভার, অগ্নাশয়, তারপর হচ্ছে পাকস্থলী, ক্ষুদ্রান্ত। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো লাইপেজ হচ্ছে একটা এনজাইম। এটা কোথা থেকে উৎপন্ন হয়? এটা কিন্তু অগ্নাশয় থেকে কিন্তু উৎপন্ন হয়, এবং এটা কিন্তু ফ্যাট হজম করতে কিন্তু হেল্প করে। তো লিভার থেকে আরও একটা বিষয় এখানে, যেমন হচ্ছে লিভার থেকে কিন্তু পিত্তরস কিন্তু তৈরি হয়। এই পিত্তরস কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের শরীরের জন্য, যা কিন্তু ফ্যাটকে ভাঙতে কিন্তু সাহায্য করে। এই যে আমরা বিভিন্ন চর্বি জাতীয় বা তেল জাতীয় যে বিষয় অনেকগুলো খাই আমরা, অনেক কিছু বিষয় চর্বি জাতীয়, তো সেগুলোকে ভাঙারই কাজ কিন্তু এই লিভার কিন্তু করে। কিন্তু লিভার থেকে এই যে পিত্তরস বা বাইল জুস, এগুলো কিন্তু এনজাইম নয়। ঠিক আছে, এগুলো কিন্তু এনজাইম বা উৎসেচক কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, ধান এবং পাট চাষের জন্য কোন ধরনের জলবায়ু সবচেয়ে উপযুক্ত? তো এখানে অপশনে রয়েছে হচ্ছে শুষ্ক জলবায়ু, ক্রান্তীয় আর্দ্র জলবায়ু, শীতল জলবায়ু, মরু জলবায়ু। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ক্রান্তীয় আর্দ্র জলবায়ু। ধান এবং পাট এই দুটো ফসলই কি খারিফ শস্য। তো অনেক সময় খারিফ, রবি এগুলো জিজ্ঞেস করা হয়। তো খারিফ শস্য কিন্তু এই ধান এবং পাট। এই ফসলগুলোর বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে জল এবং উষ্ণ আবহাওয়া প্রয়োজন। এই যে ধান তোমরা দেখো এই যে সবসময় কিন্তু জলের প্রয়োজন হয়, এবং আবহাওয়া কিন্তু উষ্ণ হওয়া প্রয়োজন এই ফসলের জন্য, যা ক্রান্তীয় আর্দ্র জলবায়ুতেই কিন্তু এই ধরনের যে আবহাওয়া, মানে খুব জল এবং হচ্ছে উষ্ণতা, মানে উষ্ণ আবহাওয়া, এটা কিন্তু এই জলবায়ুতেই পাওয়া যায়। এই কারণে ক্রান্ত আর্দ্র জলবায়ু কিন্তু এখানে অপশনে আমাদের সঠিক উত্তর হবে। এবং খারিফ শস্য বর্ষাকালে মূলত হচ্ছে জুন জুলাইয়ে আমরা রোপণ করি, এবং এই সময়ে প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজনও হয়। তো এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট, ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? তো অপশনে রয়েছে 1950, 1954, 1958 অ্যান্ড 1969। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1958 সালে। ভারতের সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি তৈরির উদ্দেশ্যে কিন্তু এটি গঠিত হয়,
এবং এর সদর দপ্তর অনেক সময় জিজ্ঞেস করা হয়, তো সদর দপ্তর কিন্তু হয়ে যাবে কিন্তু নতুন দিল্লি। এবং নীতিবাক্য যদি বলা হয় এর, তাহলে সেটা কি হয়ে যাবে, বলস্য মূলং বিজ্ঞানম, বা বলতে পারো স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স। তো এখানে যেমন হচ্ছে ডিআরডিও হচ্ছে 1958, এটা মাথায় রাখবে। এবং ইসরো হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়, ইসরো কিন্তু 1969, এটাও কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট এটাও। অ্যান্ড এটা কিন্তু মহাকাশ ও স্যাটেলাইট সংক্রান্ত হচ্ছে বিষয়ে কিন্তু এই ইসরো গবেষণার। অ্যান্ড এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু ইসরো কিন্তু অবস্থিত হচ্ছে বেঙ্গালুরুতে, 1969। তো দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানকার, অবশ্যই মাথায় রাখবে এই দুটো পয়েন্ট তোমরা। নেক্সট, ভারতের হকির জাদুঘর বা ওয়াইজার্ড অফ হকি নামে কে পরিচিত? তো এখানে অপশনে রয়েছে ধনরাজ পিল্লাই, মেজর ধ্যানচাঁদ, রূপ সিং, বলবীর সিং। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো হকির জাদুঘর কিন্তু মেজর ধ্যানচাঁদ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তাকেই হকির জাদুঘর বলা হয়। 1928, 1932 এবং 1936 সালের অলিম্পিকে ভারতের হকি দলের অবিস্মরণীয় সোনা জয়ে তিনি প্রধান ভূমিকা পালন করেন। অলিম্পিকে তার অসাধারণ পারফরমেন্সের জন্য তাকে কিন্তু গোল্ড মেডেলও দেওয়া হয়। এই কারণেই কিন্তু তাকে কিন্তু এই যে মেজর ধ্যানচাঁদ এই উপাধিটি কিন্তু দেওয়া হয়। মেজর ধ্যানচাঁদের জন্মদিন 29শে আগস্ট হয়, এবং এই দিনটিতে কিন্তু জাতীয় ক্রীড়া দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে কিন্তু পালন করা হয়। খুবই ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটাও মাথায় রাখবে। 29 আগস্ট হচ্ছে ন্যাশনাল স্পোর্ট ডে হিসেবে কিন্তু পালিত হয়, সেটা হচ্ছে এই মেজর ধ্যানচাঁদের কিন্তু জন্মদিন এই 29শে আগস্ট, এই কারণেই। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপালাচারী, লর্ড মাউন্টব্যাটেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, না লর্ড ক্যানিং? কোনটা হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ব্রিটিশ আধিকারিক লর্ড মাউন্টব্যাটেনকেই কিন্তু প্রথম জেনারেল পদে তাকে বহাল রাখেন। তার পদস্থানের পর এই পদে কিন্তু সি গোপালাচারী বসেন এই পদে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে মাউন্টব্যাটেন, এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় যদি বলা হয় গভর্নর জেনারেল, তাহলে কিন্তু হয়ে যাবে রাজা গোপালাচারী বা সি গোপালাচারী। নেক্সট, এটাই আই থিঙ্ক লাস্ট কোশ্চেন। আবহাওয়ার নিখুঁত পূর্বাভাস দেওয়ার জন্য জেনকাস্ট নামক এআই মডেল সম্প্রতি কোন কোম্পানি তৈরি করেছে? মাইক্রোসফট, মেটা, গুগল, না অ্যাপেল? কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গুগল। তো জেনকাস্ট হলো গুগলের তৈরি একটি অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল। এটি চরম আবহাওয়া এবং তার ঝুঁকিগুলি আগে থেকে অত্যন্ত নিখুঁতভাবে কিন্তু অনুমান করতে পারে। ঠিক আছে, এই কারণে কিন্তু এটা তৈরি করা হয়। তো এই ছিল আজকের কোশ্চেন্স। আশা করছি তোমাদের কোশ্চেনগুলো ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কী করবে, তোমরা লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড প্রত্যেককে ধন্যবাদ শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটি দেখার জন্য।